আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। এইটা হচ্ছে চায়নাতে এখন গ্র্যাজুয়েশনের বসন্ত বলতে পারেন। এই হচ্ছে জুলাই এবং আগস্ট মাসে, জুলাইতেই সাধারণত প্রসেসিং সব কিছু শেষ হয়ে যায় বেশিরভাগ ইউনিভার্সিটি, জুলাই এবং আগস্ট। আর যারা প্রথম বেইসে গ্র্যাজুয়েশন করতে পারে না তাদের জন্য হচ্ছে সেপ্টেম্বরে আরেকটা, বাট মেজরিটি হচ্ছে আপনার শেষ হয়ে যায় হচ্ছে এই জুন জুলাইতেই গ্র্যাজুয়েশনের কাজকর্ম। তো চলুন আজকে একটু কথা বলি যে হচ্ছে চায়নাতে গ্র্যাজুয়েশন করার পরে এখানে জব পাওয়ার কীরকম সুযোগ সুবিধা। আসলে অনেকেই চায়নাতে আসে এইটাই প্ল্যান করে যে বাংলাদেশে যেহেতু পড়াশোনার পরে জব পাওয়াটা খুবই টাফ, এই জন্য যদি চায়না যায় তাহলে মনে হয় চায়না পড়াশোনা করে চায়নাতেই জবটা পাওয়া যাবে। অনেকেই এরকম চিন্তা ভাবনা করে আসে। এই জন্য এই বিষয়টা একটু সবার সামনে খুলে বলা দরকার, যেহেতু আমি অনেক দিন ধরে এখানে আসি এবং বেশ কিছু আমার দেখা হয়েছে অভিজ্ঞতা প্রতি বছরের গ্র্যাজুয়েশনের পরে কীরকম স্টুডেন্টরা এখানে চায়নাতে জব করতে পারতেছে। আমি প্রথম থেকেই যখন দেখতেছি ওই বেসের যেরকম স্টুডেন্টরা ছিল যে হচ্ছে এখানে পড়াশোনা করছে বা পড়াশোনা করার পরে জবে ঢুকছে, এখনও বর্তমানে সেম অবস্থাটাই আছে। এইটা যদি পার্সেন্টেজে বলতে চান তাহলে হচ্ছে 100 জনের মধ্যে আপনার 5 জন বা হচ্ছে সর্বোচ্চ হলে 5 থেকে 10 জন স্টুডেন্ট হচ্ছে জব পাইতেছে বা জবে ঢুকতেছে চায়নার ভিতরে। এখানে জব না পাওয়া এবং হচ্ছে চায়নাতে জবে না ঢুকার বেশ কয়েকটা কারণ আছে। কারণ হচ্ছে প্রথমে হচ্ছে চায়নাতে আপনি ব্যাচেলরের পরে সরাসরি জব করাটা এখন মোটামুটি খুবই টাফ। অনেক সিটি আছে যেগুলো ব্লক করে রাখছে, এবং বেশিরভাগ বলতে আপনি বলেন প্রত্যেকটা সিটিতেই এটা ব্লক দিয়ে রাখছে যে হচ্ছে আপনি শুধুমাত্র ব্যাচেলর ডিগ্রি হলে হবে না, আপনাকে আরও 2 ইয়ার্সে জব এক্সপিরিয়েন্স লাগবে, তাইলে আপনি চায়নাতে জব করতে পারবেন। তাইলে এখন যারা ব্যাচেলর শেষ করতেছে তাদের এখানে জব পাওয়ার কোনো ওয়েই নাই। শুধুমাত্র যারা মাস্টার্স করছে চায়নাতে বা মাস্টার্স শেষ করছে তারা সরাসরি জব করতে পারবে কোনো হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স ছাড়া চায়নাতে, এবং আপনি ওয়ার্ক পারমিটও পাবেন। বাট ব্যাচেলর থেকে যারা শেষ করছেন তাদের মোটামুটি সুযোগই নেই। সো এই জন্য এইখানেই অলরেডি একটা ভাগ পড়ে গেল, এবং বাংলাদেশি প্রতি বছর ইদানিং হয়তো বা 10,000-এর উপরে স্টুডেন্ট গ্র্যাজুয়েশন হওয়ার কথা, সব কিছু যদি মিলায় আর কি, ডিপ্লোমা, তারপর হচ্ছে আপনার ব্যাচেলর, তারপরে হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট। তার মধ্যে দেখা যাবে যে মাত্র হয়তো বা 5% বা হচ্ছে আপনার 5%ও হওয়ার কথা না, আরও কম স্টুডেন্টের চায়নাতে জব হয়। তাহলে এই স্টুডেন্টে কী করে? বেশিরভাগ এটা মেজরিটি একটা স্টুডেন্ট হচ্ছে বাংলাদেশে ব্যাক করে, যাদের চাইনিজটা মোটামুটি ভালো এবং একটা ডিগ্রি আছে। বাংলাদেশে গিয়ে যেরকম চাইনিজ ফ্যাক্টরি বলেন, চাইনিজ কোম্পানিগুলো বলেন, অথবা ট্রান্সলেটর হিসেবে বা বিভিন্ন ফিল্ডে স্টুডেন্টরা কাজ করতেছে এবং খুব ভালো একটা হ্যান্ডসাম স্যালারি নিয়ে জব করতেছে। এইটা একটা মেজরিটি পার্ট, যারা হচ্ছে ব্যাচেলর করার পরে চায়নাতে বা হচ্ছে ডিপ্লোমা করার পরে বাংলাদেশে গিয়ে তাদের এইচএসকের সার্টিফিকেট অথবা চাইনিজ ল্যাঙ্গুয়েজের প্রফিয়েন্সিটা দিয়ে, এইটা দিয়ে হচ্ছে বাংলাদেশে খুব ভালো জব করতেছে। অনেকে জিজ্ঞেস করবেন স্যালারি কী অবস্থা। এইটা সাধারণত 40 থেকে স্টার্ট হয়, বা হচ্ছে আপনি 30 থেকে স্টার্ট ধরতে পারেন, 60-70 ডিপেন্ড করে কার মানে হচ্ছে চাইনিজের এক্সপার্টিস কেমন, এটার উপরে অনেকটা ডিপেন্ড করে। এবং অনেকে 1 লাখ প্লাসও স্যালারি পায়, 2-1 বছর জব করতেছে, এরকম ভালো পজিশনে আছে, তারাও এরকম পায় কেমন। সো এই ক্ষেত্রে এটা একটা মেজরিটি পার্ট। আরেকটা মেজরিটি পার্ট আছে যারা হচ্ছে চাইনাতে ইংলিশ মিডিয়ামে ব্যাচেলর করছে, তারা হচ্ছে মাস্টার্সে বিভিন্ন দেশে যায়, যদিও এটার সংখ্যা অনেক কম। কারণ আপনারা জানেন বাংলাদেশ থেকেও আপনি যদি বিদেশে যাইতে চান, যেই রিকোয়ারমেন্টগুলো ফিল করতে হয় চায়না থেকে আপনাকে সেম করতে হবে। জাস্ট এখানে একটা সুযোগ সুবিধা কী পাবেন, যে এম্বাসিটা আপনি মানে হয়তো বা বাংলাদেশে হইলে ইন্ডিয়া যাইতে হবে, বা বাংলাদেশ এম্বাসিতে অনেক বড় লম্বা সিরিয়াল। বাট চায়নাতে যদি আপনি ব্যাচেলর শেষ করেন, অন্য দেশে মাস্টার্স করতে যান, আপনার টাকা পয়সা খরচ সব কিছু সেম, বাট এম্বাসিটা আপনি ফ্রি পাবেন। মানে অ্যাপয়েন্টমেন্টটা আপনি 1 মাসের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, এই সুযোগটা চায়নাতে আছে। বাট খরচ টরচ যা আছে এগুলো মোটামুটি সেম বাংলাদেশের মতো, এবং প্রসেসিংটাও সেম বাংলাদেশের মতো। এখানে আরেকটা প্লাস থাকে যে হচ্ছে আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন চায়নাতে যদি ব্যাচেলর ইংলিশে করেন, সেক্ষেত্রে আপনাকে যেমন ইতালি আছে, বুলগেরিয়া, অনেকগুলো দেশে আছে যেগুলোতে আইএলস আলাদা করে দিতে হবে না, আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন চাইনিজে হইলে এই সার্টিফিকেটটা দিয়ে ইউজ করা যায়। তো এটা গেল হচ্ছে ব্যাচেলর স্টুডেন্টরা কী করে। মাস্টার্সে হিউজ স্টুডেন্ট মাস্টার্সে যারা পড়াশোনা শেষ করে চায়নাতে জবে ঢুকে, যদিও আমি আগেই বললাম চায়নাতে জবে ঢুকার যেহেতু ক্রাইটেরিয়া আছে, এবং সব মানে হচ্ছে সব কোম্পানিতেই বাংলাদেশি বা এই ধরনের স্টুডেন্টদেরকে অনেক কম প্রায়োরিটি দেয়। বিশেষ করে এটা আপনি বিশ্বাস করেন কিনা আপনি দেখতে পারবেন যখন আপনি জব খুঁজবেন এখানে। বিশেষ করে এক সমস্যা হচ্ছে আমাদের যে
এখানে যেখানে জবগুলো হয় চায়নাতে, বিশেষ করে মার্কেটিংয়ে হিউজ একটা, আপনি যদি চায়নাতে জব হয় তাহলে 80% হচ্ছে মার্কেটিংয়ে জব করে। সো মার্কেটিংয়ে জব করলে বাংলা ল্যাঙ্গুয়েজটা তো খুব ইম্পর্ট্যান্ট, ইংলিশটা খুব দরকার। বাট দেখা যায় যে আমাদের বাংলাদেশের খুব ভালো ইংলিশ বা প্রনাউন্সিয়েশন সবারই থাকে না, এবং কি হচ্ছে আরেকটা সমস্যা থাকে যে হচ্ছে স্পিকিংয়ের ক্ষেত্রে। বাট অনেকেই অনেক ভালো ইংলিশ, যাদের ভালো ইংলিশ ওরা খুব ভালো স্যালারি নিয়ে খুব ভালো জায়গায় জব করতেছে। বাট অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, এই জন্য অনেক জায়গা থেকে হচ্ছে আপনার বাংলাদেশি দেখলে নিতে চায় না, বা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে জবটা হয় না। বাট আপনার যদি ইংলিশ ভালো থাকে, একটা ডিগ্রি থাকে, এখান থেকে মার্কেটিংয়েও অনেক ভালো স্যালারিতে চায়নাতে জব করা যায়, বিশেষ করে ট্রেড রিলেটেড কোম্পানিগুলোতে এগুলোতে। বাট আপনি যদি ট্যাকে ঢুকেন, যেমন হচ্ছে ধরেন আপনি মেকানিক্যালে পড়ছেন, এখানে মেকানিক্যালে ঢুকলেন, বা ইলেকট্রিক্যালে পড়ছেন, বা সফটওয়্যারে পড়ছেন, কোনো সফটওয়্যার কোম্পানিতে ঢুকলেন, ওই ক্ষেত্রে আপনি কোন দেশি এইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কীরকম পড়াশোনা করছেন, ওইটার উপর ডিপেন্ড করে হয় হচ্ছে জবগুলা। সো মাস্টার্সের পরেও জব হয়, বাট সংখ্যাটা খুবই বেশি না, খুব অল্প সংখ্যক কোম্পানি আছে যেগুলোতে জব করে। এবং মাস্টার্সের সিটি অনেকগুলো সিটিতে জব করা যায়, বিশেষ করে ছোটো ছোটো সিটি যেমন সুজৌ, উসি, হ্যাঁ, এরকম সিটি হলেও আপনি জব করতে পারবেন। উহান, এরকম ছোটো ছোটো, আপনাকে বেইজিং, গুয়াংজৌ, সাংহাই এগুলোতেই জব করতে হবে এরকম না। আপনার যদি মাস্টার্স ডিগ্রি থাকে চায়না থেকে, তাহলে মোটামুটি ছোটোখাটো সিটি হলেও বা চায়নার অনেক প্রভিন্সিয়ায় আপনি কিন্তু জব করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ব্যাচেলরে যেরকম বড় সিটিতে হইতে হয় এবং 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগে, মাস্টার্স শেষ করার পরে এই ঝামেলাটা নাই। এরপরে হচ্ছে আপনার মাস্টার্সের পরে অনেকেই পিএইচডি করে চায়নাতে। আপনারা জানেন পিএইচডিতে অনেক ভালো স্কলারশিপ আছে, ইউনিভার্সিটি স্কলারশিপ হইলেও অনেক টাকা পয়সা দেয়। এবং অনেকেই তো আছে যারা হচ্ছে পিএইচডির জন্য দেশের বাইরে যায়, অথবা হচ্ছে আপনার দেখা যায় যে অনেকেই মাস্টার্স চায়নাতে করার পরে চাইনিজ কোম্পানিগুলো ওয়ার্ল্ডের অন্যান্য যে জায়গায় হইতে পারে, সৌদি আরব, সিঙ্গাপুর, ভিয়েতনাম, এদিকে হচ্ছে আপনার মালয়েশিয়া, অনেকে আছে এরকম যে হচ্ছে চাইনিজ অনেক কোম্পানি আছে যাদের চায়নাতে ছাড়া অন্যান্য দেশে অফিস আছে, এরকম কোম্পানিগুলোতে জব করে, যেটার একটা হ্যান্ডসাম স্যালারি হয়। এবং আমি এর আগে একটা ভিডিও বানাইছি হচ্ছে চায়না পড়াশোনা করার পরে আপনি কী করতে পারবেন, ওইখানে আমি বুঝাইছি যে চায়নায় পড়াশোনা করার পরে কোন কোন দেশে বা কীভাবে জব করতে যাওয়া যায়। সো এই হচ্ছে ওয়েগুলো সাধারণত আপনি চায়নাতে পড়াশোনা করার পরে কী অবস্থা হয়। এবং খুব বেশি একটা সংখ্যক স্টুডেন্ট থাকে যারা হচ্ছে যদি চায়নাতে ডিপ্লোমা করতে আসে তাহলে ডিপ্লোমা শেষ করে বিএসসিতে ভর্তি হয়। অনেক সংখ্যক স্টুডেন্ট আছে যারা বিএসসি শেষ করার পরে চায়নাতে মাস্টার্সে পড়াশোনা কন্টিনিউ করে, এটার সংখ্যাটা অনেক বেশি। কারণ যেহেতু আপনি যদি অন্য দেশের সাথে কম্পেয়ার করেন তাহলে চায়নাতে পড়াশোনার কস্টটা অনেক কম, এবং হচ্ছে আপনি যদি একবার চায়না চলে আসেন পরবর্তীতে অ্যাডমিশন পাওয়াটাও অনেকটা সহজ এখানে, যেহেতু আপনি ল্যাঙ্গুয়েজটা থাকে এবং হচ্ছে অলরেডি চাইনিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। এক্ষেত্রে এডমিশন, স্কলারশিপ সব কিছুই আপনার জন্য অনেক সহজ হয়ে যায়। আর এইটাই অনেকেই করে যে হচ্ছে ডিপ্লোমার পরে ব্যাচেলর করে, ব্যাচেলরের পরে মাস্টার্স করে, মাস্টার্সের পরে পিএইচডি। সো এইভাবেই হচ্ছে সাধারণত যারা গ্র্যাজুয়েশন করে চায়না থেকে তাদের একটা ভাগ হয়। সো এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছে চায়নাতে পড়াশোনা করার পরে বর্তমানে স্টুডেন্টদের কী অবস্থা, বা তারা আসলেই কোন রাস্তাগুলো বাইছে নেয়। এবং কি আপনি যদি চায়নাতে থাকেন নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারেন যে আপনার গ্র্যাজুয়েশনের পরে আপনার প্ল্যান কী, চায়নাতে থাকা, বাংলাদেশে জব করা, বা হচ্ছে অন্য দেশে পড়াশোনা করা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।